বাংলাদেশের চেয়ে 234 রানে পিছিয়ে আছে পাকিস্তান। প্রথম ইনিংসে 413 রানে বাংলাদেশ অল আউট হয়। জবাবে 1 উইকেটে 179 রানে দিন শেষ করে সফরকারীরা। খেলার ধারাভাষ্য শোনা যাচ্ছে রেডিও ভূমির মোবাইল অ্যাপ ও 92.8 FM-এ। রিপোর্টে জানিয়েছেন তানভীর আহমেদ। মিরপুরের হোম অফ ক্রিকেটে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শাহিন আফ্রিদিকে টানা 3-4 মেরে শুরুটা ভালো করলেও বেশিক্ষণ টিকতে পারেননি লিটন দাস। 82 শট খেলতে গিয়ে আউট হন 33 রানে। নিজের জন্মদিনে টেস্ট ক্যারিয়ারের 29তম 50 তুলে নেন মুশফিকুর রহিম। 8 বাউন্ডারিতে 71 রান করে আউট হন মুশি। এরপর আর কোনো ব্যাটার বেশিক্ষণ টিকতে পারেননি। মেহেদী মিরাজ আউট হয়েছেন 10 রানে, তাইজুল করেছেন 17 রান। মুশফিকের বিদায়ে টাইগারদের 400 ছোঁয়ার আশা নিভু নিভু করছিল। পাকিস্তানি বোলারদের অপেক্ষা বাড়িয়ে বাংলাদেশের ইনিংস কিছুটা লম্বা করেছেন তাসকিন আহমেদ। 28 রানের ক্যামিওতে 400 পার করে বাংলাদেশ। পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস 5 উইকেট নিয়েছেন, শাহিন আফ্রিদি নিয়েছেন 3 উইকেট। জবাবে দারুণ শুরু করে পাকিস্তানের 2 ওপেনার ইমামুল হক ও আজান আওয়াইস। দুইজনের পার্টনারশিপ থেকে আসে 106 রান। ইমামুল হক 45 রান করে আউট হন। 12 বাউন্ডারিতে 85 রানে অপরাজিত আছেন অভিষিক্ত আজান, আর আবদুল্লাহ ফাজাল অপরাজিত আছেন 37 রানে। তানভীর আহমেদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। Side by side, free.